কলকাতায় প্রি ওয়েডিং এর জন্য বেস্ট লোকেশন খুঁজছো? স্কিপ করো না, এই ভিডিওটা তোমারই জন্য। টপ 5টা লোকেশন যা আমরা নিজেরা একদিনে ঘুরেছি, শ্যুটও করেছি, পুরো ডিটেলসে শেয়ারও করেছি। সব কিছু তোমাদের সুবিধার জন্য। কি কি প্রবলেম ফেস করতে পারো বা কোন লোকেশনের কোন টাইমটা বেস্ট, এভরিথিং। কারণ প্রি ওয়েডিং তো লাইফে একবারই করবে, কি তাই না? তাহলে আর দেরি কেন, চলো শুরু করি আজকের ভিডিওটা। টপ 5 লোকেশন ফর প্রি ওয়েডিং। Hello everyone, welcome back to Uncountable Miles and welcome back to a brand new vlog. তো ফাইনালি আজকে আমি একা, আজকে সায়ন নেই। অ্যাকচুয়ালি আমি প্রি ওয়েডিং শুটে এসেছি, আমার না সাহিত্যদার প্রি ওয়েডিং শুটে এসেছি। আমি অনেক ক্লিপিংস নিচ্ছি, তো চেষ্টা করব এডিট করার, তো সেটা তোমাদের সাথেও শেয়ার করব। আজকে এই ভিডিওতে 4টে দারুণ দারুণ প্রি ওয়েডিং লোকেশন তোমাদের সাথে শেয়ার করব। এক তো হচ্ছে এই মল্লিক ঘাট, আর বাকিগুলো চলো যেতে যেতে বলছি। সকালে ঘুম থেকে উঠে কফি আর বিস্কুট খেয়ে বেরিয়ে পড়লাম প্রি ওয়েডিং শ্যুটের জন্য। আবারও বলছি, আমাদের নয় কিন্তু, আমাদেরটা দেরি আছে। আজকে সারাদিন ধরে কলকাতার বেস্ট প্রি ওয়েডিং লোকেশনগুলোতে শ্যুট হয়েছে, সব বলছি। আগে চলো, ঘড়িতে এখন 9টা। এখান থেকে 40 টাকা দিয়ে সূর্যমুখী ফুলের তোড়া কিনে চললাম ঘাটের দিকে শ্যুটের জন্য। একটু সুন্দর করে বলো, ক্লিপটাও তো সুন্দর আসবে। সকালবেলা চারিদিকটা কি দারুণ লাগছে। এই মল্লিক ঘাটে আমি প্রথম এলাম, কত ধরনের ফুলের তোড়া। তবে আমরা গোলাপ ফুলের পাবড়ি দাম দর করলাম, বললো 1 কেজি নাকি 600 টাকা। বিয়ের সিজন এলে সেটাই 700 থেকে 800 হয়ে যায় শুনলাম। যাই হোক, গিয়ে দেখলাম ওখানে অলরেডি 5-6খানা প্রি ওয়েডিং শ্যুট চলছে। ঠিকঠাক স্পেস পাওয়ার জন্য আমাদের ওখানে আধ ঘন্টা ওয়েট করতে হয়েছিল। তাই তোমাদের বলবো যতটা পারবে সকাল সকাল চলে যেও ওখানে। অ্যাকচুয়ালি 1855 সালে রামমোহন মল্লিক গঙ্গা পুজোর আর তীর্থযাত্রীদের সুবিধার জন্য নাকি এই ঘাটটা সংস্করণ করেছিলেন, আর কয়েকজনকে বরাত দিয়েছিলেন ফুলের ব্যবসার। কিন্তু এখন ওখানে প্রি ওয়েডিংয়ের এতই ডিম্যান্ড, মনে হচ্ছে কাপেলদের ইজিলি ফুল পাওয়ার জন্যই মনে হয় এই ফ্লাওয়ার মার্কেটটা তৈরি করেছিলেন উনি। যাই হোক, জোকস অ্যাপার্ট, জায়গাটা খুব সুন্দর। কিন্তু আমিও ওদের অনেকগুলো শট নিয়েছি, ওদের একটা প্রি ওয়েডিং ভিডিও বানাবো। নিজের কাজের ওপর একটু এক্সপেরিমেন্ট করবো আর কি। তোমাদের কেমন লাগলো জানিও, কিন্তু তোমাদের সাথে ওটা নেক্সট ভিডিওতে শেয়ার করব। চ্যানেলটাকে তার জন্য সাবস্ক্রাইব করে রেখো কিন্তু। শটগুলো খুব সুন্দর লাগছে, তাই না? তাহলে একটু স্ট্রাগলটাও দেখে নাও। আরে ঠিকভাবে যাও, আমি বুঝতে পারি নাও, টানো টানো টানো। তাকাও আগে শিল্পাদি, না ওইদিকে তাকাও আগে, দুজনের দিকে আগে তাকাও। হ্যাঁ, এবার ফুলটা তোলো, করো। A few moments later. মল্লিক ঘাটকে টাটা বাই বাই করে নেক্সট চলে গেলাম আমরা কুমোরটুলির দিকে। তোমাদের প্রি ওয়েডিং এর জন্য এই লোকেশনটা মিস করো না কিন্তু, এটা প্রি ওয়েডিং এর জন্য একটা দারুণ লোকেশন। সেকেন্ড প্রি ওয়েডিং লোকেশন হচ্ছে কাশীমিত্র ঘাট, আর এই হচ্ছে ব্রাইড টু বি। তো চলো, এটা আমাদের সকলেরই খুব প্রিয় চেনা রাস্তা কুমোরটুলির কাছে। কুমোরটুলিতে ঢুকবে না শুধু কাশীমিত্র ঘাট? কি জানি, বুঝতে পারছি না। কুমোরটুলি তো হবে শুনেছি। আচ্ছা চলো আগে গিয়ে ম্যাগিটা খেয়ে নি, খিদে পেয়ে গেছে বিশাল। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সেই প্রিয় জায়গা যেখানে আমরা প্রত্যেক বছর পুজোর সময় আসি। এটা হচ্ছে আমাদের প্রিয় ঘাটগুলোর মধ্যে একটা। কুমোরটুলি ঠাকুর দেখা মানে এখানে এসে আমাদের বসা মাস্ট। ওরা যাচ্ছে প্রি ওয়েডিং এর জন্য, এইখানে বসেছে
আর ওখানে ফটোগ্রাফার। এই সেই ভাইরাল জায়গা। এই জায়গাটা প্রি ওয়েডিং এর খুব ট্রেন্ডিং জায়গা। এই ঘাটটায় প্রচুর লোক যারাই এখানে আসে তারাই এই জায়গাটায় এসে প্রি ওয়েডিং শ্যুট করে। একটা দারুণ ভাইরাল জায়গা এটা। এই জায়গাটা না আমাদের কাছে একটা ইমোশন। তাই ওরা যখন ফটোগ্রাফিতে ব্যস্ত ছিল আমি একা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জায়গাটার ফিল নিচ্ছিলাম। আমি ওদের কয়েকটা শট নিয়েছি, তবে ফাইনাল প্রজেক্টটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আমার হাসিটা কেন পাচ্ছে এবার বুঝতে পারছো? ক্যামেরা লুকটা দিয়ে দিল, ভালো করে ক্যামেরা লুকটা দিয়ে দিলে। হ্যাঁ বলবো আমি আর একটা ফটো তুলবো না। খুব ভালো ব্যাকগ্রাউন্ড আছে, দেখাচ্ছি তোমাদের। দেখো অতটা খারাপ দেখিও না। নর্থ কলকাতা মানে এই বাড়িগুলোর সামনে দাঁড়িয়ে ফটোগ্রাফি তো হবেই, মাস্ট যাকে বলে। তাই ওই দিন আমি আমার পার্সোনাল ফটোগ্রাফারকে খুব মিস করছিলাম, কারণ ওই দিন আমার ফটোগ্রাফি করার মতো কেউ ছিল না ব্রো। অ্যাকচুয়ালি এই জায়গাটা রোডটা হচ্ছে বিপিন চন্দ্র পাল রোডের কাছে। এই যে পিছন দিকের গ্রাফিটিগুলো আছে দারুণ লাগছে। প্রি ওয়েডিং শ্যুট বলো, যে কোনো শ্যুটের জন্য এই জায়গাটা কিন্তু একটা পারফেক্ট জায়গা। এটা হচ্ছে থার্ড লোকেশন প্রি ওয়েডিংয়ের। লোকেশনটা দারুণ কিন্তু। কি দেখো রেডি এইটা মনে নামো নামো। दादा चाय कितनी लेला जान लेला सॉल्व चला দাদা 200 টাকা চাইছে। काफी और हो गया। अच्छा डिस्काउंट दा थोड़ा, डिस्काउंट दा थोड़ा 100 रुपया हो, एक पारी और हो गया आपका 100 ले लो। এখানে বার্গেনিং চলছে রিক্সাতে। 200 100। চলো এবার যাই ফোর্থ লোকেশনে, সেটা হচ্ছে গড়ের মাঠ। গড়ের মাঠটা হচ্ছে প্রি ওয়েডিংয়ের জন্য একটা পারফেক্ট লোকেশন। তবে হ্যাঁ, গড়ের মাঠের কিন্তু একটা গল্প আছে যেটা অনেকেরই অজানা। সেটা হচ্ছে এই গড়ের মাঠ ওয়ান্স আপন এ টাইম একটা জঙ্গল ছিল, আর এই জঙ্গলে বাঘ থাকতো, মানে গড়ের মাঠে বাঘ থাকতো ওয়ান্স আপন এ টাইম। যদিও শোনা কথা, এবার কেউ কমেন্ট করতে এসো না যে এর সত্যতা কিন্তু আমি যাচাই করিনি। শোনা কথা যে এই গড়ের মাঠ যখন জঙ্গল ছিল তখন নাকি এখানে বাঘ থাকতো। ওই দূরে ভিক্টোরিয়া। দেখো না, গল্প করতে বলেছে গালাগালি দিচ্ছে আমাকে।
এই গড়ের মাঠ নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের গল্প আছে, বিভিন্ন কাহিনী আছে। স্বাধীনতার পর এই মাঠ চলে যায় ভারতীয় সেনাবাহিনীর হাতে। একসময় বাবুদের সান্ধ্য ভ্রমণের ফেভারিট ডেস্টিনেশন ছিল এই জায়গা। এই ময়দানেই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর তার স্ত্রীকে ঘোড়ায় চড়া শিখিয়েছিলেন। 1902 সালে তাঁবু খাটিয়ে কলকাতাবাসীকে বায়োস্কোপও নাকি এই মাঠ থেকে দেখানো হতো। ভারতের প্রথম ক্রিকেট ম্যাচ সেটাও নাকি এই গ্রাউন্ডেই ফার্স্ট খেলা হয়েছিল। খুব ইন্টারেস্টিং, তাই না? পরের বছরই জানুয়ারিতে বিয়ের সিজন, আর তাই জন্য চারিদিকে প্রি ওয়েডিং করছে, চারিদিকে পুরো ভর্তি। গড়ের মাঠে তো ভর্তি। আর ফার্স্টে আমরা গেছিলাম মল্লিক ঘাটে, তো ওখানে আমরা লিটারেলি লাইন দিয়েছিলাম প্রি ওয়েডিংয়ের জন্য। আধ ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম, কোনো স্পেস পাচ্ছি না। অ্যাকচুয়ালি যে স্পেস থেকে পিছন দিকে হাওড়ার ব্রিজটা খুব সুন্দর দেখা যায়, সেখানে স্পেস পাওয়া যাচ্ছিল না। একের পর এক প্রি ওয়েডিংয়ের জন্য এসেই যাচ্ছে। মানে পরের মাসে যেহেতু প্রচুর বিয়ে, তাই না এখন প্রি ওয়েডিংয়ের আছে মারাত্মক ডিম্যান্ড। চারিদিকে প্রি ওয়েডিংয়ের কাপেলরা ভর্তি, চারিদিকে। অ্যাকচুয়ালি ভিডিওটা ছাড়তে ছাড়তে পরের বছরই হয়ে যাবে, কিন্তু আজ ভিডিওটা করছি এটা 2024, তাই জন্য আর কি বললাম যে পরের বছর। এই ভিডিওটাতে বেসিক্যালি তোমরা কলকাতায় মানে বেস্ট প্রি ওয়েডিং লোকেশন এখান থেকে তোমরা জানতে পেরে যাবে। নেক্সট চললাম 5th অ্যান্ড লাস্ট লোকেশনের দিকে। সেটা হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল, যেটা ছাড়া কলকাতায় প্রি ওয়েডিং শ্যুট ইজ ইনকমপ্লিট। কি ঠিক বললাম তো? আমাদের লাস্ট অ্যান্ড 4th লোকেশন ভিক্টোরিয়া। আর এখানে জোয়ারটার কি অবস্থা, পুরো ভর্তি লোক। শিল্পাদি কি করে করবে এত লোকের মধ্যে প্রি ওয়েডিং? জানি না কি করে করবো, তবে এবার শ্যুটটা হলে তাহলে বাকিটা পরে এক্সপ্লেন করছি। চারদিকে ভর্তি লোক, এখন উইন্টার ভ্যাকেশন চলছে, তাই না? চারদিকে পুরো ভর্তি লোক। ওদিকে ফটোগ্রাফার আর এদিকে প্রি ওয়েডিং শুট ডান। বলবো? Done. হ্যাঁ একদম শুট ডান। লাস্ট কনক্লুশন হচ্ছে এটাই, দারুণ লাগলো আজকে প্রি ওয়েডিং শ্যুট করে। একে তো মুখের অবস্থা খুবই খারাপ সারাদিন, ঠিক আছে? এত রোদ্দুরে ঘুরেছি, ধুলো মেখেছি, ঠিক আছে? ফাইনালি আজকের মতো ডান। আজকে চললাম বাড়ি, টাটা বাই বাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের কন্টেন্টটা একটু অন্যরকম ছিল, বাট ঠিক আছে, চলো বাই, টাটা। খুব তাড়াতাড়ি আসছে নেক্সট ভিডিওটা এডিটের জন্য আমি তো খুব এক্সাইটেড। ফার্স্ট টাইম এরকম একটা ভিডিও এডিট করছি, জানি না কেমন হবে। সাপোর্ট করো গাইজ, লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে যেও। চলো টাটা।